মাস্টার প্রফেসর ডাক্তার যা হলো দুনিয়া জমিনে এটা কেবলমাত্র দুনিয়ার ব্যাপার কিন্তু রাসূলুল্লাহর গোলামতি তোমরা ছেড়ে দিও না গো রাসূলুল্লাহর গোলামতি যারা করবে ইনশাআল্লাহ তাদের জন্য জান্নাত ওয়েলকাম জানাবে অর্থ আমার সাথে যাবে না বিবি আমার সাথে যাবে না বাচ্চা আমার সাথে যাবে না দুনিয়াদারি আমার সাথে যাবে না গো কিছু আমার সাথে যাবে না একটাই যাবে সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম সেটা হলো রাসূলুল্লাহর আদর্শ সেটা হলো রাসূলুল্লাহর রেখে যাওয়া আমার আল্লাহ পাকের দেখানো ইসলাম এবং কওমের জন্য জান্নাতের সঠিক রাস্তা এই রাস্তাটাকে মজবুত করে ধরে রাখো এখন ইবলিস শয়তান পাথরের মতো লাফালাফি করতে লেগেছে গো আপনার আমার অন্তর থেকে ঈমানটাকে হাইজ্যাক করে নেবে কোন প্রকারে আপনার আমার কাছ থেকে ঈমানটাকে হাইজ্যাক করে নিয়ে দুর্বল করে দিতে চায় এই মোবাইলের দ্বারা আমার মায়ের আমার বোনেদের ঘরে ইসলামের অনুসারী বানাতে চায় না এই মোবাইলের দ্বারা আমার মা বোনদের ঈমান দুর্বল করে দিতে চায় তাই শয়তান ইবলিসের পাল্লায় যাবে না গো কেন কোন নবীর গোলাম আপনারা আল্লাহ নবী জাহানের সুলতান আমার আসির হাজার বছর আগে নবী আমার জানিয়ে দিয়ে গেছে পৃথিবীর মানুষেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম এই দুনিয়া যতদিন তোমরা বেঁচে থাকবে শয়তানের বিরুদ্ধে তোমাদের লড়াই থাকবে ইবলিসের বিরুদ্ধে তোমাদের লড়াই থাকবে কেন আল্লাহ কোরআনে জানিয়েছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর একটা জায়গায় জানিয়েছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন আমার নবী পাক শয়তানের বিরোধিতা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে গিয়ে আমার নবীকে পাথরের আঘাত খেতে হয়েছে আমার নবীর দানকে শহীদ করতে হয়েছে এ নবীর গোলামেরা যদিও তোমাদের প্রয়োজন হয় তোমরাও ওই রকম দানকে শহীদ করার সময় আসলে শহীদ করে দিতে রাজি হয়ে যেও রক্ত ঝরানোর জন্য রাজি হয়ে যেও কিন্তু অন্তর থেকে নবীর প্রেম নবীর ভালোবাসা কোনোদিন ছেড়ে দিও না ছেড়ে দেবেন নাকি সব হাল ছেড়ে দেবেন নাকি বাপ চাচারা এই করতে জীবন কেটে চলে গেছে আর আমরা ওই মাথায় টুপি আর মুখে দাড়ি করতে বাজার হাট চায়ের দোকান এদিক ওদিক নামাজ সেবা করতে জীবন কেটে গেছে মানে আপনি যদি মনে করেন না আমার বাপ চাচা থেকে এখন শিক্ষায় আমি অনেক বড় শিক্ষায় অনেক এডুকেশনে অনেক উন্নতি ওরে বাপ রে বাপ আরে বাপ চাচা থেকে শিক্ষা থেকে আপনি বড় শিক্ষক আপনি বিশাল জ্ঞানী আপনার বাপ চাচারা ইসলাম অনুসরণ করে ভুল রাস্তায় গেছে তাহলে আপনারা এখন ওই মোবাইলে কোন সব হুজুর নবীর বিরোধীকারী কথাবার্তা বলছে ওই তাদের কথাবার্তা শুনে আপনারা যদি তাদের অনুসারী হয়ে আপনারা নিজেকে নিজে পণ্ডিত মনে করেন অহংকারী মনে করেন তাহলে মনে রাখবেন দুনিয়াটা হয়তো কিছু কিছুর জন্য শান্তির হতে পারে কিন্তু কবর থেকে আপনার ঠ্যাঙ্গানি শুরু হবে একদম ক্লিয়ার কথা শুরু হবে এটা মনে রাখবেন আমার বাপ চাচারা এই দাড়ি টুপি নামাজ হজ যাকাত এসব করতে চলে গেছে আজকে যদি আমরা বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কেন ওই তো একটা হুজুর বলেছে দুই ওয়াক্ত নামাজ পড়বে তিন ওয়াক্ত নামাজ চলবে না আপনারা কি বলেন মেনে নেবেন নাকি আপনারা ওই তো কোন হুজুর বলেছে নাকি দুই ওয়াক্ত নামাজ পড়বে বলে কোন ওয়াক্ত বলে জোহরের ওয়াক্ত আর আসরের ওয়াক্ত রাত তিন ওয়াক্ত বলছে কোন কোরআনেও নেই হাদিসেও নেই কি জামানা পড়ে গেল ভাই কোরআনেও নেই হাদিসেও নেই আর বাপেরা বলছে এটা তো ঠিক নয় মেনে নেব না কিন্তু যুবক ছেলেরা যেই বলছে হুজুর যে ফজরের নামাজ কোন কোরআন হাদিসে নেই যুবক ছেলেরা এবারে খুশি হচ্ছে আনন্দ হচ্ছে যে ফজরের নামাজ তো নেই কোরআন আর হাদিসে বাঁচা গেল সারা রাত মোবাইল দেখব সারা রাত মেয়েদের সাথে কল্পনা করব সারা রাত ব্যভিচারী করব সারা রাত অন্যায় করব সারা রাত হারাম রাস্তায় ডুবে থাকব বাহ এই হুজুরটা তো খুব ভালো আর মুরব্বিরা বলছে হুজুর কোথা থেকে লেখাপড়া করেছো বাপ চাচারা সারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গেল রোজা রেখে গেল তারাবি নামাজ পড়ে গেল ভালো ভালো সব করে গেল ভালো কাজ করে গেল আর আজকে আপনি বলছেন দুই ওয়াক্ত নামাজ পড়ো আর তিন ওয়াক্ত নামাজ চলবে না কোথাকার হুজুর আপনি নামুন এক সেকেন্ড বলবে না হুজুর বুখারী শরীফ হাদিস দিয়ে দলিল দিয়েছে
মুসলিম শরীফের হাদিস দিয়ে দলিল দিয়েছে। বাবা ভালো আসল মালের সাইডে লেখা আছে, ওর সাথেই লেখা আছে গায়েতে নকল হইতে সাবধান। লেখা আছে না নাই? আসলে ওই নকল। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না। তেল নিতে যাবেন, রান্নার তেল নিতে যাবেন বা আর কোনো আসবাব নিতে যাবেন, লেখা থাকে কি প্রত্যেকটা জিনিস নকল হইতে সাবধান, মানে এটা ব্র্যান্ডেড, মানে বিশাল মূল্যবান। কি কথা তাই তো নাকি? কিন্তু ওই যে বড় মস্ত বড় নকল, এই যে গুঁড়ো গুঁড়ো সব হলুদ, গুঁড়ো গুঁড়ো সব কি বলে আপনার ঝাল মরিচ, এই ইট ভাটা যে লাল লাল গুলো হয় অবশিষ্ট থাকে, ওইগুলো যদি মেশিনে বেটে ধুলো করে যদি ওর সাথে পাই দেয়, ওই যদি আবার লিখে দেয় নকল হইতে সাবধান, হ্যাঁ ভেজাল যা মানুষ মরবে, আমি তো বেঁচে থাকবো। ওরে বোকা, তুইও মরবি, মানুষও মরবে, কিন্তু ঘাট ঘোড়ায় দাঁড়াতে হবে, বিচার হবে। অত সহজ নয়। তুমি নবীর গোলামদেরকে ঠকিয়েছো, দু ওয়াক্তের নামাজ ফরজ বলছো, তিন ওয়াক্তের নামাজ চলবে না বলছো, তুমি মুমিনকে অন্যায়ের রাস্তা দেখিয়েছো, ব্যভিচারের রাস্তা দেখিয়েছো, তুমি সামান্য পেটের জন্য ইসলামকে ছোট করেছো। আজকের পৃথিবীতে হয়তো তোমাকে সাপোর্ট করতে পারে ইবলিস শয়তানরা, কিন্তু কবরে এবং কিয়ামতের দিনে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি গো, আমার কথা সব বুঝতে পারছেন তো? এই সবের থেকে একটু সাবধান থাকবে। নকল চাল বেরিয়েছে, 1 কেজি চালের সাথে 100 গ্রাম নকল চাল আছে। দেখছিলাম ধরে কি সব করে নিয়ে তরমুজ নকল। আমরা খাচ্ছি ভালো, কিন্তু নকল তৈরি করা যায়। ফুলকপি এটাও নকল তৈরি করা যায়। ডিম এই ডিমকেও কিছু ইবলিস আছে নকল তৈরি করে সমাজে ছেড়ে দিয়েছে, খেয়ে ফেলছে। কিন্তু আল্লাহ তো রিজিকের মালিক এবং বাঁচানোর মালিক এবং হায়াতের মালিক। আল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোকে হায়াত দিয়েছি আমল করার জন্য, চিন্তা করিসনি। তুলিজুল লাইলা ফিল নাহার ওয়া তুলিজুল নাহার ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। মানে আমি তোকে আবার মারতেও পারি, আমি তোকে জীবিত করতে পারি। ওই নকল ডিম খেয়ে তোকে মেরে ফেলে দেওয়ার প্ল্যান করবে, বা করোনার সময় যে ইনজেকশন দিয়েছে, কি বলে তাকে ভ্যাকসিন, এই ভ্যাকসিন দিয়ে কিছু মানুষ আছে মনে করেছিল কিছু শেষ করে দেবো, কিন্তু আল্লাহর রহমত নবীর গোলামদের উপরে নবীর নেক নজর আছে, কোনো বাবার ক্ষমতা নাই। আল্লাহ বলছে তুই চেষ্টা করে যা, আর আমি নবীর গোলামদেরকে বাঁচানোর চেষ্টা করে আছি। তোর চেষ্টা একদিকে থাকবে আর আমার চেষ্টা একদিকে থাকবে, মোকাবিলা কে জয় হয় দেখবে। কোন ইবলিস শয়তান জয় হতে পারবে? আল্লাহ তো নিজেই জানিয়ে দিয়েছে স্পষ্ট ভাষায়। কি বলছে? ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিন এই সমস্ত আসবাব আমি আল্লাহ আমার বান্দাদেরকে তওবা দিয়েছি। বান্দারা খাবে, ইবাদত করবে, তাসবিহ তেলাওয়াত করবে এবং নবীর উপরে দরুদ পাঠাতে থাকবে। তাই ওই জন্য বলছি বাপ সব নকলে ভরে গেছে। সাবধান, ইসলাম নিয়েও কিন্তু নকল প্রচার চলছে। ইসলাম নিয়ে কি বললাম? নকল প্রচার চলছে। কিন্তু এই নকলের দিকে দেখবেন হাজার হাজার মানুষ আছে, আর আসলের দিকে দেখবেন গোটা সারি। কেন জান্নাতে যারা যাবে সংখ্যা কম হবে, আর জাহান্নামে যারা যাবে সংখ্যা অনেক হবে। এই জায়গাতে যে আপনারা মাহফিল দিচ্ছেন, এই জায়গাটা তুলে দিয়ে যদি একটা উলঙ্গ নারীকে নিয়ে এখানে দেন, হাজার হাজার লোক ভর্তি হয়ে যাবে, বিনা দাওয়াতে চলে আসবে। ওরে বাপ রে বাপ, তখন বলে কি লিয়েছিস রে? বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, মারাত্মক ব্যাপার তো। আরে নবীর গোলামরা শয়তানের ছাওয়াটি হতে যায় না। নবীর গোলামরা তাদের জান আর মালকে নবীর কদমে উৎসর্গ করে দিয়েছে একটাই কারণে, দুনিয়া আমার জন্য নয়, জান্নাত আমার জন্য। দুনিয়া আমার জন্য নয়, জান্নাত গোলামদের জন্য। জান্নাত আপনার জন্য, জান্নাত আমার জন্য। কেন আমরা কষ্ট করে এসেছি। আপনি কি বলছেন?
আমি মুসলমান। আপনি মুসলমান যদি হন তাহলে আপনার অন্তত দিমাগ আছে, বুদ্ধি আছে, সঠিক কাজ সঠিক রাস্তা আপনি চলছেন। আপনি মুসলমান দাবি করছেন কিন্তু সাপোর্ট করছেন কেন? আল্লাহ পবিত্র কোরআনে কি বলছে? যদি মুসলমান হও তো আমি আল্লাহ কবুল করব। আপনি নকল ইসলামে ঢুকে গেছেন, আসল ইসলামকে ছেড়ে দিয়ে নকল পন্থী, যারা নকল ডিম তৈরি করছে, যারা নকল ডাল তৈরি করছে, যারা নকল ফুলকপি তৈরি করছে, যারা নকল সবজি তৈরি করছে, বাজারে অনেক মানুষকে খাওয়াচ্ছে, আপনি সেই নকলের দিকে চলে গেলেন, আসলের দিকে থাকলেন না। আপনি মুসলমান নামে থাকবেন কিন্তু মুসলমান কর্মে নয়, অত সহজ নয়। মুসলমান থাকতে গেলে আপনাকে একটা কাজ করতে হবে, সর্ব আমল দরদ দিয়ে করতে হবে। আরেকটা মহব্বতে হবে না, সর্ব আমল দরদ দিয়ে করতে হবে। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী জানিয়ে দেন, যারা প্রকৃত মুসলমান তারা যেন অন্তরে দুনিয়া না বসায়, অন্তরে মুহাম্মদ রাসূলকে যেন বসিয়ে ফেলে। আমি আল্লাহ তাদেরকে মুসলমান হিসেবে কবুল করি। আমার ভাইরা, এতগুলো মানুষ আপনারা এসেছেন, আজকে বসেছেন, ভালো রাস্তায় সময় কাটাচ্ছেন। যে মাহফিলে দরুদ শরীফ পড়া হয় না, ওই মাহফিলে রহমত নাজিল হতে পারে না। অনেকক্ষণ হয়ে গেছে, দরুদ পড়ছি আমরা, অনেক পেরিয়ে গেছে। তো মুহাম্মদে দরুদ পড়া যাবে, এই